মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল এখন ব্যাপক মাত্রায় প্রস্তুতি নিয়েছে ইরানে হামলার জন্য। আর এই সময়েই ইরান, রাশিয়া আর চীন একটা চুক্তি হয়েছে, যেটাকে একটা যুগান্তকারী চুক্তি বলা হচ্ছে। ইরান এটাকে বলছে ইতিহাসের সবচাইতে শক্তিশালী চুক্তি। আজকে আমরা এই চুক্তি নিয়েই আলোচনা করব। চুক্তিতে কি হয়েছে, এটাতে কার কি লাভ, কে কতটুকু ফয়দা হাসিল করতে পারবে, আর যুক্তরাষ্ট্রের জন্য এই চুক্তি কতটা হুমকি তৈরি করতে পারবে। মূলত জানুয়ারি মাসের শুরু থেকেই যখন ইরানে আন্দোলন শুরু হয়, ইরানের তেহরান বাজার থেকে ছোট্ট একটা আহ, জম্ফা থেকে বলতে পারেন, ছোট্ট কয়েকজনের আন্দোলন থেকে এই আন্দোলন শুরু হয়। এই আন্দোলন প্রায় 14-15 দিনে গিয়ে ডেডলিয়েস্ট হয়ে দাঁড়ায়। প্রায় 2 থেকে 3 হাজার মানুষ মারা যায় এই আন্দোলনে। সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়, এই কারণে হচ্ছে 2 থেকে 3 হাজার মানুষ মারা যায়। আর এটাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ইরানে হামলার জন্য ব্যাপক মাত্রায় প্রস্তুতি নেয়। তারা পুরো মধ্যপ্রাচ্যকে অস্ত্র দিয়ে ঢেকে দেয়, এমন একটা পরিবেশ তৈরি করে। ঠিক এই সময়েই ইরান, রাশিয়া আর চীন একটা চুক্তি করে। সেই চুক্তিতে তারা যখন কোনো দ্বিতীয় পক্ষের নিষেধাজ্ঞায় পড়বে, তখন একে অপরকে সহযোগিতা করবে এবং একে অপরকে সামরিক সহযোগিতা করবে যদি দ্বিতীয় পক্ষ কেউ কারো উপর হামলা করে। শুধুমাত্র এইটাই না, বাণিজ্যিক চুক্তিও হয়েছে। বাণিজ্যতেও এক দেশ আরেক দেশকে ব্যাপক মাত্রায় সহযোগিতা করবে এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে বৈশ্বিক আধিপত্য আছে, সেই আধিপত্য রোখার জন্য, সেই আধিপত্যকে বিট করার জন্য তারা ডলারের বিরুদ্ধে গিয়ে একটা কারেন্সি চালু করবে, যেটার জল্পনা কল্পনা ব্রিক্স থেকেই হয়ে আসছিল। ব্রিক্স থেকে জল্পনা কল্পনা করার পর এখন চীন, রাশিয়া আর ইরান মিলে এটাকে আরও দ্রুত গতিতে সামনে এগিয়ে নিয়ে যেতে চাইছে। আর এখানে মূলত চীন, রাশিয়া যেটা করার চেষ্টা করেছে সেটা হচ্ছে পুরো বিশ্বকে, মার্কিন যুক্তরাষ্ট্রকে আর যুক্তরাষ্ট্রের মিত্রদের বোঝাতে চেয়েছে যে আমরা আমাদের মিত্রদের ছেড়ে যাইনি। যদিও ভেনেজুয়েলা চীন আর রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মিত্র, কিন্তু তারপরেও তারা ভেনেজুয়েলাকে ওইভাবে সহযোগিতা করতে পারেনি বা সামরিক সহায়তা দেয়নি। কিন্তু দিন শেষে তারা এসে ইরানের পাশে দাঁড়িয়েছে। আর এই চুক্তির সবচেয়ে বড় বিষয়ই হচ্ছে এটা, মার্কিন যুক্তরাষ্ট্র যাতে ইরানে হামলা না করতে পারে এবং চীন, রাশিয়া যাতে সামনে এসে দাঁড়িয়ে বলতে পারে যে আমরা আমাদের মিত্রদের পাশে আছি, থাকবো, সবসময় রয়েছি। তার মিত্ররা যাতে এইটা না ভাবে ভেনেজুয়েলার মতো তাদের অন্যান্য যে মিত্র আছে সেই মিত্রদেরও চীন, রাশিয়া ছেড়ে দিবে। আর ইরানের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই চুক্তিটা, কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তি হওয়ার পরে ইরানে হামলা করতে আরও 10 বার চিন্তা করবে। ইরান যদি এখন ঘোষণা দিয়ে দেয় আমরা পারমাণবিক অস্ত্র বানিয়ে নিয়েছি, এটাতেও যে ইম্প্যাক্ট তৈরি না হবে, এই চীন, রাশিয়া চুক্তির মাধ্যমে সেই ইম্প্যাক্ট তৈরি হয়েছে অলরেডি। আর এই চীন রাশিয়া তারপর হচ্ছে ইরানের যে চুক্তি, এই চুক্তি হওয়ার পর দিনই হরমুজ প্রণালীতে চীন আর রাশিয়ার যুদ্ধ বিমান চলে এসেছে ইরানের যুদ্ধ বিমানের সাথে মহড়া দেওয়ার জন্য, তাও আবার লাইভ ফায়ারিং মহড়া। লাইভ ফায়ারিং মহড়া হচ্ছে একে অপরকে লাইভ গুলি করবে, সেটা প্রতিহত করবে, এমন একটা পরিবেশ তৈরি করেছে হরমুজ প্রণালীতে। এবং অন্যান্য দেশের জাহাজদের দেখে চলাচল করার কথা বলা হয়েছে বা কিছু সময় চলাচল বন্ধ রাখার কথা হয়েছে, যাতে তারা সামরিক মহড়া পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারে, এমন একটা পরিবেশ। আর এখানে এই চুক্তিতে চীন আর রাশিয়ার মূল ফয়দা হচ্ছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞায় আছে। সবচেয়ে বেশি নিষেধাজ্ঞায় আছে ইরান, এরপরেই রাশিয়াও মোটামুটি কাছাকাছি। ইরান প্রায় 5,000-এর মতো নিষেধাজ্ঞা পেয়েছে, আর হচ্ছে রাশিয়া 4,500-এর মতো। এই দুই দেশ কাছাকাছি নিষেধাজ্ঞায় আছে। আর এই চুক্তিতে বাণিজ্যিকভাবে বা নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে বেশি লাভবান হয়েছে এই দুইটি দেশ। চীনের ব্যাপক মাত্রায় প্রোডাকশন রয়েছে, ব্যাপক মাত্রায় সক্ষমতা রয়েছে, বাণিজ্যিক সক্ষমতা রয়েছে,
চীন এই দুইটি দেশকে চাইলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারবে, নিষেধাজ্ঞার এগেনস্টে গিয়ে কাজ করতে পারবে। তাদের ওই ধরনের প্রোডাকশন আছে, ওই ধরনের চেইন আছে। আর চীন ভেনিজুয়েলা থেকে যেই পরিমাণ তেল আনতো, ওই তেল মার্কিন যুক্তরাষ্ট্রের কন্ট্রোলে ভেনিজুয়েলা যাওয়ার পরে বন্ধ হয়ে গিয়েছে। এখন চীন চাইবে ইরান থেকে তাদের সেই গ্যাপটা ফিল আপ করতে। আর শুধুমাত্র গ্যাপ না, হরমুজ প্রণালীর কন্ট্রোল এবং মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদের আশ্বাস দেওয়ার জন্য হলেও চীন ইরানের সাথে এই চুক্তিটা করেছে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা না করতে পারে। আর এই নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার জন্য ইরান আর রাশিয়ার চীনকে ব্যাপক মাত্রায় প্রয়োজন। চীন তাদেরকে প্রোডাকশন থেকে শুরু করে টেকনোলজি সব কিছু দিতে পারবে। চীনের কাছে এখন মোটামুটি সব কিছু আছে, তাদের চেইন ব্যাপক মাত্রায় শক্তিশালী। আর চীনের মূল ফায়দাটা হচ্ছে এই চুক্তির মাধ্যমে রাশিয়া, চীন আর ইরান ডলারের বাইরে গিয়ে তারা লেনদেন করবে। আর ডলার মূলত কয়েকটা ভিতের উপর দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটা হচ্ছে 1975 সালে করা পেট্রো ডলারের চুক্তি সৌদি আরবের সাথে। আর মধ্যপ্রাচ্যের সৌদি আরবের আন্ডারে যে কান্ট্রিগুলো আছে সবগুলোই এখন ডলার দিয়ে পেট্রোল গ্যাস বিক্রি করে। এই কারণে ডলারের দাম বা ডলারের মান 75-এর পর থেকে ব্যাপক মাত্রায় ঊর্ধ্বগতি হতে থাকে। আর আরেকটা হচ্ছে রিজার্ভ কারেন্সি মোটামুটি 80% দেশ এখনও ডলার ইউজ করছে। আর এটাই হচ্ছে ডলারের টিকে থাকার বা ডলারের দদন্দ্র প্রতাপ নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মূল ভিত্তি। এই দুইটাকে যদি দুর্বল করে দেওয়া যায়, সেক্ষেত্রে আদার্স যেই চেইন আছে, আদার্স যে ইন্টারন্যাশনাল সিস্টেম আছে, সেগুলো অটোমেটিক্যালি কোলাপস করতে বাধ্য। আর এটাকে চ্যালেঞ্জ করেই চীন হচ্ছে রাশিয়া আর ইরানকে নিয়ে ব্যাপক মাত্রায় কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে চাইছে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারের পতন ঘটাতে পারে। আর চীন বৈশ্বিক রাজনীতিতে তার প্রভাব বা তার কারেন্সিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। এটা হচ্ছে চীনের মোটামুটি সেকেন্ড টার্গেট বা সেকেন্ড প্রফিট বলতে পারেন। প্রথম হচ্ছে তারা তাদের মিত্রদের বোঝাতে চেয়েছে, আমরা আছি, আমরা তোমাদের পাশে থাকবো, আমরা তোমাদের সব সময় সহায়তা দিয়ে যাব। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই চুক্তির আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে যদি কোনো দেশ আক্রান্ত হয়, সেক্ষেত্রে সেই দেশকে সামরিক সহায়তার কথা সরাসরি না বললেও সেই দেশকে কূটনৈতিক সহায়তা এবং অন্যান্য ডিপ্লোম্যাটিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি টেকনিক্যাল সহায়তাও দেওয়া হবে। টেকনিক্যাল সহায়তা মানে কি? টেকনিক্যাল সহায়তা মানে হচ্ছে তাদের অস্ত্র সরঞ্জাম গোপনে দেওয়া হবে আর কি, প্রকাশ্যে না দিলেও। আর আন্তর্জাতিক যেই ডিপ্লোম্যাটিক সহায়তা, সেটা হচ্ছে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র যখন কোথাও হামলা করে, তখন হচ্ছে নিরাপত্তা পরিষদকে পাশে নিয়ে হামলা করত। তো এই নিরাপত্তা পরিষদে যাতে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের শক্তিশালী প্রস্তাবনা পাশ না করতে পারে, সেক্ষেত্রে এই দেশগুলো সহায়তা করবে। এবং ইরান যে আন্তর্জাতিক স্টেজে বা আন্তর্জাতিক সংস্থাগুলোতে আছে, সেই সংস্থাগুলোতে চীন রাশিয়ার বিরুদ্ধে যাতে কেউ কিছু করতে না পারে, সেটার এগেনস্টে তারা কাজ করবে। আর এটার মধ্য দিয়ে মোটামুটি বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রকে চীন আর রাশিয়া ইরানে হামলার ক্ষেত্রে ভয়াবহ একটা চাপে ফেলে দিল। এবং এমনটাও হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তিতে চাপে পড়ে ইসরায়েলের চাপকে অনেকটাই উপেক্ষা করতে পারে। ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক চাপ সৃষ্টি করছে, ট্রাম্পের উপর ব্যাপক চাপ সৃষ্টি করছে, তারা যাতে ইরানে একটা হামলা করেই দেয়। কিন্তু শেষ পর্যন্ত হামলা হয় কি না, এই চুক্তি হামলা পিছিয়ে নেয় কি না, এই চুক্তি হামলা বন্ধ করে দেয় কি না, সেটা সময় বলে দিবে। কিন্তু এই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ভয়াবহ চাপ সৃষ্টি করবে, এটা চোখ বন্ধ করেই বলা যায়। এখন দেখতে হবে আমাদের আসলে এই চুক্তির প্রভাব কতটুকু বা এই চুক্তি কোথায় গিয়ে ঠেকে। তাহলে আজ রাখছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন।